বন্ধুরা, আজ উচ্ছের মধ্যে বেসন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করেছি, যা সবাই একেবারে চেটেপুটে খেয়ে নেবে আর একটুও তেতো লাগবে না। হ্যাঁ বন্ধুরা, একটা অন্যরকম স্বাদের রেসিপি এই উচ্ছের রেসিপিটি। আর এই রেসিপিটি কিন্তু ভাত বা রুটির সাথে খেতেও ভালো লাগবে। যারা উচ্ছে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে দেখো আমি কিভাবে রান্না করলাম সেটা দেখি প্রথম থেকে। এখানে উচ্ছেগুলোকে আমি আগে থেকেই কেটে নিয়েছি কিছুটা, আর একটা কাটা বাকি ছিল, সেটাই আমি তোমাদেরকে কেটে দেখালাম। আর এরকম গোল গোল করে কেটে নিয়েছি, সব কটা উচ্ছে কাটা হয়ে গেছে। এবার এই উচ্ছেগুলোকে আমি একটা থালার প্লেটের মধ্যে তুলে নেব। আর বন্ধুরা, উচ্ছে খেতে অনেকেই, বাচ্চারা কেন অনেক বড়রাও কিন্তু উচ্ছে খেতে পছন্দ করে না। আর সাধারণত আমরা হয়তো উচ্ছে ভাজা বা আলু উচ্ছে ভাজা এগুলোই খেয়ে থাকি। আর উচ্ছে যদি হয়তো অনেক কড়া করে ভাজা করলে পরে সেটা তাদের হয়তো তেতো লাগে না, কিন্তু তাতে কিন্তু উচ্ছের গুণটা কিন্তু থাকে না। আর আমি যেভাবে তৈরি করছি, বন্ধুরা একবার এভাবে তৈরি করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে তেতোও লাগবে না আর কতটা স্বাদের তৈরি হয়। সবাই একেবারে চেটেপুটে খেয়ে নেবে। এখানে আমি দেখো উচ্ছেগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে কী হবে, উচ্ছের থেকে একটু যে তেতো রসটা সেটা কিছুটা বেরিয়ে যাবে। আর মোটামুটি মাখিয়ে 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। মাখিয়ে রাখার পরে আমি কড়াইতে, আমি এটা সর্ষের তেলেই রান্নাটা করব, তো কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মিনিট 10-15 পরে আমি সর্ষের তেলটা গরম করে উচ্ছে থেকে একটু যে রসটা বেরিয়েছিল একটু ফেলে দিয়ে সেই উচ্ছেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা লালচে করে উচ্ছেটাকে এই অবস্থায় ভেজে নেব। খুব একেবারে কড়া করে ভাজবারও প্রয়োজন নেই। আমি এখানে উচ্ছেটাকে একটু হালকা করেই, একটু কালার আসা পর্যন্ত, গায়ে একটু ভাজা ভাজা দাগ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখা শুরু করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও কারা কারা উচ্ছে এভাবে খেতে পছন্দ করো বা উচ্ছে পছন্দ করো না। যারা পছন্দ করো না তারা কিন্তু একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো। বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেবে এরকমভাবে তৈরি করলে। এবার আমি দেখো উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন দিয়ে আমি উচ্ছেটাকে এবার ভেজে নেব। বেসনটা উচ্ছের গায়ে পুরো মেখে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি ভাজবো। আর যতক্ষণ পর্যন্ত বেসনের থেকে বেসনটা ভাজা হয়ে একটা মিষ্টি গন্ধ না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজবো। একটু নাড়াচাড়া করার পরে দেখো বেসনটা পুরো উচ্ছের গায়ে লেগে গেছে একদম পুরোটা, আর একটু মিষ্টি গন্ধও বেরিয়েছে বেসনের। এই অবস্থায় কিন্তু আমি উচ্ছেটা নামিয়ে কড়াইটা খুব ভালো করে ধুয়ে আমি আবার নেক্সট রান্নাটা শুরু করব। এর পরের ধাপটা শুরু করব। কড়াইটা খুব ভালো করে আমি উচ্ছেটাকে নামিয়ে রেখে কড়াইটা খুব ভালো করে ধুয়ে নেব, কেননা বেসনটা যেহেতু কড়াইটা একটু আঠা আঠা হয়ে গেছিলো। তো কড়াইটা আমি ধুয়ে নিয়ে আবার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখো ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কার সঙ্গে আমি এখানে সর্ষে ফোড়ন দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু 5 ফোড়নও সোমবার দিতে পারো। আমি সর্ষেটা পছন্দ করি এই উচ্ছের সঙ্গে ফোড়ন দিতে, তাই আমি সর্ষের গন্ধটা আমার খুব ভালো লাগে এই উচ্ছের সঙ্গে। তো আমি সর্ষেটা ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এখানে একটু খুব অল্প পরিমাণেই আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। আদা রসুনটা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছিলাম। এটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আর এই ভাজা ভাজা কিছুটা হওয়ার পরে আমি এখানে সামান্য দিয়ে দেব নুন, পরিমাণ মতন নুন দেবো যতটুকু লাগবে, আর তার সঙ্গে হলুদ দেব, আর দেবো একটু জিরের গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে দেব না। এটা দিয়েই কিন্তু
আমি কিন্তু এখানে জল দিচ্ছি না মশলার সঙ্গে। আমি এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটোটা যেহেতু জলো, তাই জন্য আমি এখানে কিন্তু মশলার সঙ্গে আর জল দিলাম না। এই টমেটোটার জলেই কিন্তু মশলাটাও আর পুড়ে পুড়ে যাবে না, টমেটোটাও ভাজা ভাজা হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তার সঙ্গে মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এবার আমি সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। না, তার আগে উচ্ছেগুলোকে আমি দিয়ে দিলাম। উচ্ছেগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ যেহেতু তেতো জিনিস তো একটু মিষ্টিটা তো দিতেই হয়, নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তাই আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা, পরিমাণ মতন আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব, কারণ একটু উচ্ছেটা তো সেদ্ধ হতে হবে। তাই আমি যতটুকু জল দেবো সেটুকু কিন্তু আবার শুকিয়ে নেব, যেহেতু বেসন আছে এটাকে কিন্তু আমি গায়ে গায়েই করে নেব। জলো জলো এরকম ঝোল অবস্থায় মোটেও থাকবে না, একদম দেখো শুকিয়ে নিয়েছি। বেসনটা যেহেতু আছে গায়ে গায়ে হয়ে গেছে, এরকমই কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা, কথা দিচ্ছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এতক্ষণ তোমাদের রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিও।